যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ঠিক না মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল রাগ করছেন আপনারা অবশ্যই করছেন আপনারা চোরের পক্ষে না বিপক্ষে দুর্নীতির পক্ষে না বিপক্ষে জেনাকারীদের পক্ষে না বিপক্ষে ইসলামের পক্ষে না বিপক্ষে আর একটু জোরে বলেন না পক্ষে তো ইনশাল্লাহ তাহলে ইসলামের পক্ষে যে বা যারা কথা বলুক পক্ষে থাকবেন তো বর্তমান সময়ে আমরা আমানত রাখি চোরের কাছে চুরি করবে কেটা এরপরে আবার এদের ব্যাপারে স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো মানে মনে মনে চিন্তা করে কিরে এত চুরি করার পরে বলে চরিত্র ফুলের মতো তো ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হই হ্যাঁ তারপরে চোরের ব্যাপারে যদি স্লোগান দেন চরিত্র ফুলের মতো সে তো এটা বলবেই এ আরে জনগণ কত বলদ চলত এত চুরি করি এদের টাকা পয়সা এত খায় এরপর আমার চরিত্র বলে ফুলের মতো তাহলে এত ভালো হওয়া দরকার আমি তো ভালোই আছি তখন মানুষ আমানতদারদের কাছে আমানত রাখতেন আর এখন আমানতহীন যারা এদের কাছে আমানত রাখে যার কারণে আমাদের কাছে আঙুল চোষাটা বাদ থাকে আর তাদের কাছে কলাটা থাকে তারা খায় কলা আমরা খাই ছোট পার্থক্য এটা দেখা হইলো দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার কাছে রাসূল আমানতের মাল দিয়েছেন তো আমি পাহারা দিতে দিতে তাকায় দেখি চোর একটা ঢুকছে আমি তারে ধরলাম চোরের আদত কি চুরি করার পরে ধরা খেলে কি বলে কি বলে এখন আপনারা এখন চিন্তা করতেছেন যে আমি যদি বলি কি বলে তাহলে হুজুর তাহলে আমি মনে হয় চোর তাই আমি জানলাম কেমনে ভাই আমিও তো জানি না কি বলে কিন্তু চোর যখন ধরা খায় তখন দুই একটা রেপিটেশন তো অনেকে কি বলে ভাই মাফ করে দেন আর জিন্দিগিতে মায়ের দিব্যি বাপের দিব্যি মায়ের দুধের দিব্যি মানে এমন কোন শব্দ নাই যেটা কসম না খায় কিন্তু বলেন তো এরপরেও চুরি করে কিনা কারণ তার অভ্যাস এটা তার রক্তে এটা সে বলে ঠিকই চুরি করবো না কিন্তু এটা ছাড়া সে বাঁচতেও পারে না তা আবু হুরায়রা যে চোরকে ধরলেন এই চোরও একই অবস্থা তো ভাই আল্লাহর কসম আমি দুনিয়াতে আমি জীবনে কোনোদিন চুরি করি নাই ভাই আমার ঘরের ভিতরে সন্তান না খাওয়া কারণ দেখাই দিস কেন চুরি করতে আসছে কারণ আমার ঘরে সন্তান না খাওয়া বিবি না খাওয়া মা না খাওয়া আমি নিজে অনেকদিন ক্ষুধার্ত কাজ খাবো পাই না কি করব আমি শুনলাম তোমার কাছে আমানতের মাল আছে চিন্তা করলাম চুরি করা তো যায় একটু একদিন কিছু মাল যদি এখান থেকে নেই সন্তান খেতে পারবে যার কারণে তোমার ঘরে আসলাম তোমার দিল যে অনেক নরম এটাও জানি তুমি দয়া করে এখান থেকে আমরা কিচ্ছু দাও আবু হুরায়রা কয় বেটা যা এখানের সমস্ত সম্পত্তির মালিক এই দেশের জনগণের সম্পদ এক চুল পরিমাণ ধরার যোগ্যতার ইখতিয়ার আমার নাই চোর কয় আল্লাহর রাস্তায় তাহলে আমারে মাফ করে দেন কিছু কইেন না আর জীবনে আসবো না আবু হুরায়রার দিলে মায়া লেগে গেল স্বাভাবিকভাবে যেহেতু তার সন্তানের কথা বলল বিবির কথা বলল যার কারণে দিলে মায়া লাগছে আল্লাহর বান্দা দৌড় দিয়া চলে যায় কি করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন চলে যাও
আর জীবনেও যেন তোমাকে আমার এই ঘরের মধ্যে না দেখি। প্রথম দিন আসলো, আবু হুরায়রা কি করলেন? ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রাত্রিবেলা যে চোরটা তোমার ঘরে চুরি করার জন্য ঢুকলো, ওই চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, কি রে, বুঝলাম না, নবী তো রাতে ছিল না। সুবহানাল্লাহ। কয় না, নবী ছিল রাতে, কথা কয় না। নবীজি ছিলেন, দেখেনি নাই, জানেনই না। কিন্তু আবু হুরায়রা কয়, আমি রাসূলের কাছে গেলাম, নবী কয় চোর কোন? হুরায়রা কয়, কি বলে হুজুর, আপনি কেমনে জানেন? রাসূল কয়, আরে বেটা, প্রধানমন্ত্রী আছে না, জানায় দেয় তো আমাদের। সুবহানাল্লাহ, আল্লাহ সব জানায় দেয়। আবু হুরায়রা বলে, হুজুর কাহিনী করছে। বলে, কি কাহিনী? চোর চুরি করার জন্য আসলো, আমি তাকে ধরলাম, কানতে কানতে চোখের পানি নাকের সঙ্গে লাগায় দেয়, আর বিবির কথা বলে, স্বামীর কথা, কি বলে, সন্তানের কথা বলে, বারবার বলতেছে তার সন্তান না খাওয়া, সেও না খাওয়া, মাও না খাওয়া। দিলের মধ্যে মায়া লেগে গেল, তাই ছেড়ে দিলাম। ওয়াদা করছে আর জিন্দেগিতে কোনোদিন আসবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, মনে রাখবা, আজকে রাত্রেও ছোটটা আবার তোমার ঘরে চুরি করতে আসবে। কে বলছেন এটা? কথা বলেন। আচ্ছা বলেন তো, রাসূলের কথা হবে তো? সন্দেহ আছে একটু, আপনাদের একটু আছে মনে হয়। আল্লাহর নবী বলে দিয়েছেন, আগামী এই রাত্রেও চোর আসবে, আসবে, আসবে। আবু হুরায়রা কয়, হুজুর কয় কি রে? গতকাল তো ওয়াদা করছে, মায়ের ওয়াদা করছে, বাপের ওয়াদা করছে, আল্লাহর কসম করছে। কয়, হে 14 গোষ্ঠীর কসম খাইলো আজকে রাতে? যদি আজকে আসে তাহলে তো আমি আসি, আজকে যদি ধরি তাহলে তোর ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। গতকাল মিথ্যা কথা বলে কেন গেল? রাতের বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নামাজ কালাম করে শুয়ে আছে, ইবাদত বন্দেগী জিকির আজকার করে। হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই ঢুকলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা পিছন থেকে যে তারা আমজা দিয়ে ধরে ফেলছে। ধরে এবার কয়, কিরে চোরের বাচ্চা, গতকাল না বলছস আসবি না, কেন আসলি? চোর কাট দেয়া কয়, ভাই রে ভাই, গতকাল ভাবছিলাম আসবো না, কিন্তু সারাদিন না খায় পেটের দায়ে আসছি। তাহলে অন্য কারো ঘর তোর চোখে বললো না? তোর না বলছি এটা মানুষের জনগণের টাকা, এটা দেশের জনগণের মাল, তোকে বলছি না বা বলছেন তো, আবার কেন আসলি? আজকে তোরে রাসূলের দরবারে অবশ্যই নিতে হবে, তোর বিচার রাসূল করবে। কে করবে এই বিচার? কে করবে? নবী করবে। নবী, নবী নাই তো উম্মতের বিচার উলামা একরাম করবে, কোনো দুর্নীতিবাজ করতে পারবে না। এটা হলো যদি উম্মতের উলামা একরামের কাছে উম্মতের বিচার দিয়ে রেখে দেওয়া হতো, তাহলে এই দেশ থেকে যারা পালিয়েছে হাত নিয়ে পালাতে পারতো না, হাত মুলা হয়ে পালায়। এটা উম্মতের উলামা একরাম বিচার করবে, কারণ নবী নাই, উলামা একরাম আছে। আবু হুরায়রা বলতেছেন, বিচার করবে রাসূল, আমি তোরে কিচ্ছু বলবো না, বস। চোর এবার কান্না শুরু করে দিয়েছে, আরে আবু হুরায়রা রে, আরে আমার মা আমার জন্য কান্দে রে। হ্যাঁ, এখন চোরের হালত দেখা এত কান্না। আবু হুরায়রা কয়, কি রে তুই বেটা এত ফকির নিয়ে এই কান্নাকাটি করতেছিস, মায়াও লাগে। আবার রাসূল কি করবে চিন্তা করতে করতে চোখের পানি দেখা, কান্নাকাটি দেখা মাফ কইরা, ঠিক আছে আর আসবি নি, ক আমি রাসূলকে আজকে বুঝ দেবো, তুই আর আসবি নি, ক মানে যেমনে কয় আর কি, আসবি নি, আল্লাহর কসম কইছি তো, গতকাল কইছিলাম শয়তানের ধোকায় পড়ে করে ফেলছি আবার আজকে, কিন্তু এক জায়গায় কি বারবার যায় চোরে? এটা তো যায় না, কিন্তু তুই আসবি নি আর, আর আসবো না, যা ছেড়ে দিলাম। আবু হুরায়রা ছেড়ে দিলেন, চলে গেল চোর। সকালবেলা আবার একই হাল, ফজরের নামাজে মসজিদে নববীতে যায়। নবী ডাক দিয়া, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর যে কোথায় কি বলবো হুজুর, চুরি করে আবার মাফও চায়, কান্নাও করে, মায়া লাগেছে যার কারণে ছেড়ে দিছি। ও বলছে আর আসবে না হুজুর, আমি ওর জামিনদার। রাসূল কয়, বেটা
ওরে তুমি চিনো নাই, ও আজকেও আসবে। ও কয় রাত? একদিন না মাফ করা যায়, 2 দিন না করা যায়, 3 দিন কি করা যায়? আরে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আজকে আসবে, জেনে রাখো। আবু হুরায়রা কয় হুজুর আজকে যদি আসো, ওর একদিন কি আমার একদিন, আমি জিন্দেগি তার ছাড়ব না, ওরে আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি যেমনে মন সেমনে করেন। এবার শক্ত হয়ে গেছে আবু হুরায়রা, দড়ি টড়ি নিয়ে পুরা তৈয়ার, বানবে, বাইন্দা এক জায়গায় ফেলায় রেখা উনি ঘুম দিবে। তোর কথা শুনলে না মায়া লাগে, তোর কথাই শুনবো না। দেখেন অনেক সময় ওস্তাদরা ছাত্রদেরকে পিটায়, তো ছাত্র চেহারার দিকে তাকায়, ওস্তাদের মায়া লেগে যায়। এরপর চেহারার দিকে তাকাইলে কিছু করতে পারে না, চোখ বন্ধ করে পিটায়, কারণ চোখ বন্ধ করে পিটাবে, তার মায়া না লাগে। এই জন্য আল্লাহ জাহান্নামের বান্দাদেরকে এমন ফেরেশতাদেরকে দিয়ে পিটাবে যেগুলার চক্ষু নাই, এগুলো দেখেও না, কানেও শুনে না, কথাও বলতে পারে না, আলাতুল পিটানো হবে, আলাতুল। এটা আল্লাহর নিজাম, ওইটা বান্দা নকল করে চোখ বন্ধ করে পিটান পায়, চোখ বন্ধ করে পিটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আসলেন, রাত্রিবেলা আবার অপেক্ষমান, চোর তো আসবে, রাসূল তো বলছেন, এটা তো হবেই, নবী তো বলছেন চোর তো আসবেই। কথা বুঝতেছেন? কয় রাত হইল এটা বলেন না? রাত্রিবেলা অন্ধকারের ভিতরে আবু হুরায়রার ঘরে চোর আবার ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভঙ্গ করেছিলেন অথবা কোনো কাজ করতেছিলেন, হুট করে দেখে ফেললেন আল্লাহর নবীর সাহাবী এবার যে ধরলেন, ধরে হাতটা বাঁধলেন, বাইদা বলতেছে চুপচাপ এই জায়গায় বসা থাক, খবরদার এক পাও নড়বি না, আজকে তোরে কোনো কথা না শোনা ছাড়া আমি সকালে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে তোকে নিয়ে যাব, কারণ আজকের বিচারটা আল্লাহর নবী ছাড়া আর কেউ করবে না। আর নবী যদি বিচার করে, চোরও জানে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদউ আইদিয়াহুমা, ইসলামের আইন যদি এদেশে থাকতো, আল্লাহর কসম এদেশের প্রত্যেকটা চোর চুরি করার পর সাথে সাথে ইসলামের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হতো। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার শের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? এলে মৌলবাদ তারা আমাদেরকে বললে আমাদের কোনো আপত্তি আছে? ও কাকারা যারা দাঁড়িয়ে রাখছেন, আপনারা সবাইকে আলেম, দাড়ি রাখছেন, দাড়ি রাখলে আলেম, টুপি পরলেই আলেম। এখন যদি টুপি আর দাড়ি রাখার দ্বারা যদি মৌলবাদ হয়, তো এখানে যারা আছেন সব মৌলবাদ, সব জঙ্গিবাদ, কি ঠিক না? এখানে যারা আছেন সব জঙ্গিবাদ। ডক্টর ইউনূস একদিনের জন্য হলেও তো টুপি পরে মাঝে মাঝে, হেও জঙ্গি, কথা কয় না? একদিনের জন্য টুপি পরে দেখবেন, ঈদুল ফিতরের নামাজ পড়তে গেছে, ঈদুল আজহার নামাজ পড়তে গেছে, টুপি তো মাথায় দিয়ে গেছে, তা জঙ্গি তো সেও। তা আমাদের উপর আবার জঙ্গির তকমা লাগায় যারা, বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। এজন্য জঙ্গি বলুক মৌলবাদ বলুক, আমরা ইসলাম পালন করতে যাই, সমস্ত ডাক শুনতে হলে আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। তো বলা হলো মুসলমান ছাড়া জান্নাতে যাওয়ার মতো অবস্থা কারো, কিন্তু আল্লাহ পাক এই জান্নাতটা তো মানুষদের জন্যই বানাইছে, এটা তো আর গরু ছাগলের জন্য না, এটা পশু পাখির জন্য না, জান্নাত ইমানদারদের জন্য। মানুষ তার কর্মদোষে জান্নাত হারায়, বুঝেন? কর্মদোষে। একটা ইমানদার, একটা আবু তালেব মনে করেন, যেটা বলতেছিলাম, এই আবু তালেবকে মক্কার লিডারেরা এসে বলতেছিল, আবু তালেব তোমার ভাতিজা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, পরিস্থিতি নষ্ট করতেছে, ওরে সামলাও। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি আসলেই এগুলা রাখবা, চালু রাখবা না বন্ধ করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাকা গোটা দুনিয়াও যদি তারা আমাদের হাতে তুলে দেয়, অথবা গোটা দুনিয়া যদি আমি রাসূলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম আমি যেই পথে আছি এই পথের থেকে এক চুল নড়ব না।
এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আমার পাশে থাকবেন নাকি চলে যাবেন? যদি যান তো যান, আর যদি থাকেন তো থাকেন, কিন্তু আমি যে এই পথে আছি এটা থাকবোই, এই পথ থেকে কেউ নড়াতে পারবে না। রাসূলের কথা এটা। আবু তালেব ওই মুহূর্তে কি একটা পেরেশানি, আবু জাহেল, উতবা, সাহেবা যত লিডার আছে সব এসে বলতেছে ভাতিজারে ঠেকাও, নাহলে তোমার খবর আছে, ভাতিজারও খবর আছে। চাচা ওই মুহূর্তে কি করলেন? আমরা হইলে বলতাম কি, বাবা তাহলে তুই তোর মতো হাঁট, আমার তুই ডিস্টার্ব করিস না, আমি কিন্তু আর তোর বিপদে নাই। আমরা হইলে এটা বলতাম, চাচা আপনা যান বাঁচা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট যখন চাচাকে জানায় দিলেন, তো চাচা এই কথা স্পষ্ট বলে দিচ্ছেন, মুহাম্মদ তাহলে তুমি তোমার পথে অটল থাকো, আমি তোমার সাথে আছি, একটা ফুলের টোকাও আমি কাউকে তোমার গায়ে লাগাতে দিব। চাচা কোন ধরনের চাচা দেখেন, অথচ চাচা কি মুসলমান? এই চাচা মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের সামনে যায় বলছিলেন, একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একবারের জন্য পড়েন, আপনি একবার পড়বেন, আমি আল্লাহর কাছে বাকিগুলা বইলা মাফ করা জান্নাতে নিয়ে যাব, একবার পড়েন। কিন্তু যখন রাসূল এই কথা বলতেছেন তখন আবু জাহেল শুনছে, শুনে আবু জাহেল বলতেছে, এই আপনারে কিন্তু আপনার ভাতিজা পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। কি করার? দেখেন অবস্থা, হে নিজে পথভ্রষ্ট, ভাতিজা বলে পথভ্রষ্ট করার ফিকির করতেছে। শুনেন, এই মক্কার লিডার আবু তালেব, ভাতিজা মুহাম্মদ যা বলে বলুক, আপনি এই মুহূর্তে যদি ইসলাম ত্যাগ করেন, আপনার সন্তানেরা, আপনার অন্যান্য যারা আছে, এরা সবাই এক কথা বলবে যে আবু তালেব রাস বয়সে আইসা ইমানটা নষ্ট করে তারপরে মারা গেছে। এই লাস্টে এই কারণে মৃত্যুর আগে এলোমেলো জিনিস চিন্তা করতে নাই, মৃত্যুর আগে ভালো কথা শুনতে হয়, ভালো কিছু বলতে হয়। রাসূল বলতেছেন এক কথা যদিও, কিন্তু ওদিক দিয়ে আরেকজন উস্কায় দিতেছে তো, আর ইমান আনে নাই। এখন আপনারাই বলেন, এই শেষ বয়সেও ইমান আনলো না, ও কি জান্নাতি? রাসূলের তো কিছু করার নাই, কি করবেন? ইমান তো আনে নাই। সারা জিন্দেগি নবীকে মহব্বত করছে, নবীর পাশে ছিল, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে নবীকে মহব্বত করে রাসূলের কি সাহায্য করছে, কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বলে নাই। এই কারণে আজীবনের জন্য কি বলেন না, জাহান্নামী, আজীবনের জন্য জাহান্নামী। আবার অপর দিকে তাকায় দেখেন, অপর দিকে তাকায় দেখেন, রাসূলের এক সাহাবী সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, সারা জিন্দেগিতে একটা রোজা রাখে নাই, সারা জিন্দেগিতে একটা ভালো কাজ করে নাই, সারা জিন্দেগি নবীর সোহবতে কোনোদিন কোনো বয়ান শুনে নাই, অর্থাৎ রাসূলের সাথে সোহবতে একটা সময় কাটায় নাই, কিচ্ছু করে নাই, ঈমান আনছে। নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর এখন কি করব? রাসূল বলেন, যুদ্ধের ময়দানে তো কাতার দাঁড়ায় গেছে, এখন যুদ্ধ করাই তোমার জন্য সর্বপ্রথম কাজ। যুদ্ধের ময়দানে গেছে তো শাহাদাত বরণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা সামনে নিয়ে বলতেছেন, আল্লাহর কসম আমি দেখতেছি ও জান্নাতে আল্লাহর ফেরেশতাদের সাথে, জান্নাতে অন্যান্য নিয়ামতের সাথে উড়ে উড়ে ঘুরতেছে আর বেড়াইতেছে। সাহাবা একরাম বলে, আমরা কোনোদিন তাকে দেখলাম না একটু রোজা রাখতে, একটু নামাজ পড়তে, এই লোক জান্নাতি। রাসূল বলেন, ওই যে ঈমান আনছে, আল্লাহর পথে রাসূলের পক্ষে ঈমান এনে ঈমানের উপরে মারা গেছে, ও নামাজ পড়ুক বাই না পড়ুক, রাসূলকে এক নজর দেখার কারণে সে জান্নাতি হয়ে গেছে। তার মানে মানুষ তার কর্মদোষে জাহান্নামে যায়। এই যে সমস্ত বিধর্মীরা আছে দ্বীনের বিরুদ্ধে, এরা সারা জিন্দেগি অকাম কুকাম করার পরে মৌতের আগেও যদি ঈমানটা আনে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও, রবের দয়ার পিছনে দৌড়াও। দয়া যদি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন করে, তাহলে জান্নাত মিলে যাবে। এমন রবের পিছনে দৌড়াও, আর এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আসমান আর জমিনের সমান হলো দীর্ঘ জান্নাতের প্রশস্ততা। হাদিসে পয়গম্বর ডাক দিয়া কয়, এ আদনা থেকে আদনা ইমানদারের জন্য আল্লাহ পাক যেই জান্নাত রাখবে, ওই জান্নাতটা কত বড় জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনা থেকে আদনা মুমিনের জন্য যেই জান্নাত থাকবে, ওই জান্নাতটা গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য
যার কারণে একটা চোরও কিন্তু চায় জান্নাতে যাইতে, একটা দুর্নীতিবাজও চায় জান্নাতে যাইতে, একটা বেঈমান চায় জান্নাতে যাইতে, কিন্তু কাজ করে না জান্নাতের, আবার জান্নাতও চায়। এ মুসলমান, আমি যেমন বিনা হিসাবে জান্নাত চাই, আপনারাও বিনা হিসাবে জান্নাত চান। তবে বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, জান্নাত যদি পেতে চাও এমন একটা আমল তোমাদেরকে শিখায় দেই, রাসূলের থেকে নকল করে আমিও আপনাদেরকে বলি। এমন একটা আমল যদি আপনাদেরকে বলি, যে আমলটা করলে জান্নাত একদম সহজ, আপনারা আমলটা করবেন তো ইনশাআল্লাহ? বলেন না, জোরে বলেন না। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তো জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা আসান তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। রাসূল ডাক দিয়া বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, কোন ইমানদার বান্দা, কোন মুত্তাকি বান্দা, কোন নামাজি বান্দা ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, নামাজ 5 ওয়াক্ত পড়েন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে তো মুসল্লি নাই, মসজিদ আছে। এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতে মিনিমাম 10টা মসজিদ, প্রতি কিলোমিটারে কিলোমিটারে মসজিদ, গ্রামে গ্রামে মসজিদ, এক এক গ্রামে 5টা করে মসজিদ, 2টা করে মসজিদ। কিন্তু মুসল্লির অবস্থা দেখলে, জুমার নামাজ দেখলে মনে হয় দেশে মুসল্লি ভরা, ইমানদার ভরা, আর ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক বেঈমান হিন্দু ভরা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজই ফরজ, এরপরও আমার সমাজের মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় না, কিন্তু জুমার নামাজে মসজিদে জাগাও হয় না। হালত দেখলে মনে হয় এদেশে সব মানুষের উপরে শুধু জুমার নামাজটাই ফরজ। নবী ডাক দিয়া বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, অভ্যাস যাদের আছে, ওই ব্যক্তিটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি লাজিম বানায় নেয়, ফজরের নামাজের পর পড়বে, যোহরের নামাজের পর পড়বে, আসরের নামাজের পর পড়বে, মাগরিবের পরে পড়বে, এশার পরে পড়বে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি সুন্দর করে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে সোজাসুজি জান্নাত দিয়ে দিবে। রাসূল হাদিসে এভাবে বলেছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, অর্থাৎ এই যে বেঁচে আছি আর মরে যাব, আর এরপরেই জান্নাত। এই যে জান্নাত, এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, মৃত্যুর পর্দা। রাসূল বলেন, এই মৃত্যুর পর্দা ছাড়া তাকে জান্নাতে যেতে বাধা কেউ দিতে পারবে না। অর্থাৎ মরলেন, পড়লেন, এই মৃত্যুর পর্দা ছিঁড়লো তো সোজা জান্নাতে যায় পড়লেন। সুবহানাল্লাহ, আসতে বলে এরা আসান তরিকা, একদম আসান তরিকা। আপনি মরলেন, মৃত্যুর পর্দা ছিঁড়লো তো সোজা কোথায় পড়লেন? জান্নাতে পড়লেন। শব্দটা কতটুকু বলে? আয়াতুল কুরসি যতটুকু ততটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে দিয়েছেন, আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ কেন? অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, এটা ইসমে আযম। ইসমে আযম পড়ে আগের মানুষ যেরকম বাতাসে ভেসে বেড়াতেন অথবা পানি পার হয়ে চলে যেতেন, ইসমে আযমের প্রতি যদি কেউ বিশ্বাস করে, তেলাওয়াত করে, পাঠ করে, আমার আল্লাহ এখনো আছে, ইসমে আযমটাও এখনো আছে, শুধুমাত্র নিয়তের অভাব। নিয়ত সহি করে পড়েন, আপনার এমন কোনো আশা নাই যেটা পূরণ হবে না ইনশাআল্লাহ। ইসমে আযম এটা। এই কারণে ভাইরা আমার, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটার শুরুতে আল্লাহ পাক 2টা নাম নিয়েছেন। আল্লাহ পাকের 99টা নাম যদি কেউ মুখস্থ করে আর এই নামের উসিলায় চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 99টা নামের উসিলায় মাফ করেন, বান্দার মনের সমস্ত আশা পূরণ করে দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন যান, আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার পর এই 2টা নাম নিয়ে মালিকের কাছে বারবার চেয়েছেন, আমার মালিক আল্লাহর নবীর এই দোয়ার বরকতে বদরের যুদ্ধে বিজয় লাভ করায় দিছে। এই 2টা নাম দিয়ে দেখেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দামি নাম। এই শব্দ দুটো অনেক দামি। রাসূল বলেন, কেউ যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর নামের উসিলা হলে মাফ করে দেয়, নামের উসিলা হলে চাওয়া পূর্ণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যায়, সাহাবাত বাইনদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরের সংখ্যা 1000-এর বেশি, প্রায় 1000-এর কাছাকাছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের জন্য রাসূল প্রস্তুত না, কাফের বেঈমানরা পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কি করবেন পেরেশান হয়ে গেলেন। ওদিক দিয়ে তারা সজ্জায় সজ্জিত 1000, এদিক দিয়ে সাহাবা একরামদের কাছে উটও নাই, তেমন রশিও নাই, তেমন ঘোড়াও নাই, তেমন তরবারিও নাই। হাতে গোনা কয়েকটা তরবারি দিয়া এই সাহাবা একরামরা এত বিশাল বড় জামাতের বিরুদ্ধে লড়াই লাগবে। আমার আল্লাহর নবী আর কোনো কথা নাই, তাবুর মধ্যে সেজদায় পড়ে বারবার কাঁদে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার নবী এই দুইটা নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার চায়। আমার আল্লাহ পাকের কাছে বারবার চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে পয়গম্বরের কাছে যাই, আল্লাহর নবীকে আমি তাকায় দেখলাম, নবী আমার সিজদায় পড়া, আমি তাকায় দেখলাম রাসূল বারবার সিজদার ভিতরে ডুবে ডুবে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই শব্দ দুইটা দিয়া বারবার আমার নবী আল্লাহর কাছে চায়। আমি আবার কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে গেলাম, কেউ নাই। আমি যুদ্ধের ময়দানে যে যাব, এরকম সাহাবা আজমাইনের মতো দুর্বল অবস্থায় কেউ নাই। আবার নবীর কাছে আসলাম যে রাসূল কি করব আমরা? তাকায় দেখি পয়গম্বর সুন্দর করে ওই জায়গায় সেজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বারবার আল্লাহর কাছে দোয়া করে। আমি আবার তৃতীয়বারও আসলাম, রাসূলের কাছে দেখলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম করে দোয়া করতে। আলী বলেন, আমি এরপরে আমরা যুদ্ধের ময়দানে গেলাম। বদরের যুদ্ধে অল্প সাহাবা একরামের সংখ্যা। আমার মনে হলো আমরা যুদ্ধের ময়দানে যখন সামনের দিকে আগায় যাচ্ছি, আল্লাহর কসম করে বললাম, আসমান থেকে কেমন যেন মনে হয় সাদা পোশাকওয়ালা আল্লাহর ফেরেশতারা যুদ্ধ করতে নেমে আসছে। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুলকুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চা এক নানাচ নদীদি। আমার আল্লাহ পাক বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক শুনে কি শুনে না? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম শব্দ দুইটা যদি কোনো বান্দা এই শব্দ দুটো দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা কবুল করে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবা আজমাইনের দল, যেই শব্দ দুইটা দিয়ে আমি আমার মাওলার কাছে বারবার চাইলাম, আমার মাওলায় বদরের যুদ্ধে 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবা আজমাইনকে আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ নিজেই সহযোগিতা করে দিয়েছে। লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোমরা ছিলে দুর্বল, তোমাদের শক্তি ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম। আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। এমনকি যুদ্ধের ময়দানে ফেরেশতাদেরকেও আল্লাহ পাক অংশগ্রহণ করায় দিয়েছেন। এই যে শব্দ দুইটা অনেক দামি, এই কারণে আসমাউল হুসনার দাম আছে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দোয়ার আগে যদি আসমাউল হুসনা তেলাওয়াত করে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নেয়। এই আসমাউল হুসনার মধ্যে অন্যতম নাম দুইটা আল্লাহ পাক আয়াতুল কুরসির শুরুতেই দিয়ে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যার কোনো ইলাহ নাই, আর তিনি কে? আল হাই আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরশক্তিশালী। চিরশক্তিশালীর কাছে দুনিয়ার যত বড় আমেরিকার শক্তি হোক কোনদিন টিকতে পারে সম্ভব না। ভাইরা আমার, এই জন্য রাসূল বলেন, এটা আয়াতুল কুরসি তুমি তোমার 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করো। এটা অনেক বড় শক্তিশালী একটা আমল, যে আমলটাকে আল্লাহ পাক বান্দার জন্য লাজিম বানায় দিয়েছে। এটা পড়বা আর আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। শুধু তাই নয়, জিন্নাতের সমস্যা আছে অনেকের, আছে কি? কালো জাদু, জিন্নাত, আরো জাদু টোনা। এখন তো দিন যত যাচ্ছে এগুলো বাড়তেছে। তা আপনি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যত প্রকার কালো জাদু বলেন, অন্য শয়তানের চক্রান্ত বলেন, এগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। ভাই এগুলো যদি বিশ্বাস করেন তাহলে মুক্তি, বিশ্বাস না করলে জিন্দেগিতেও ফায়দা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব মনোযোগের সাথে শুনেন,
সাহাবী আবু হুরায়রার নাম শুনছেন? হ্যাঁ, অনেক হাদিস বর্ণনা উনার থেকে আছে এবং সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের হাবিব একবার উনার কাছে কিছু গনিমতের মাল, যাকাতের মাল আমানত রাখছেন, যে আবু হুরায়রা এইগুলা তুমি তোমার দায়িত্বে রাখো, আমানত পাহারা দিও, আমি যখন যাবো বুঝায় দিব। তা আমানত রাখছেন, এটা আমানতের মাল, এটা রাসূল দায়িত্ব দিছেন, বাইতুল মালের দায়িত্ব যে তুমি পাহারাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। ওদিক দিয়ে উনি রাত্রেবেলা হঠাৎ করে ইবাদত করতেছেন। ইবাদত করতে করতে আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন উনি ইবাদত করতেছেন, ওদিক দিয়া একটা চোর ওনার ঘরে ঢুকলো চুরি করার জন্য। অনেক বিশাল বড় মাল, যাকাতের মাল, সম্পদ, গরিবের হক আল্লাহর নবী তাকে আমানত দিয়েছেন, চোর ঢুকছে চুরি করার জন্য। সাহাবীদের জামানায় আমানতের মাল চুরি করার জন্য চোর ঢোকা লাগতো, আর বর্তমান সময়ে আমরা যাদের কাছে আমানত দেই তারাই সবচেয়ে বড় চোর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। কথা কয় না, আছে কিনা নাই? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আপনারা কি রাগ করছেন, কষ্ট পাইছেন? তা আমার সাথে বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন আপনারা? অবশ্যই করছেন। আপনারা চোরের পক্ষে না বিপক্ষে? দুর্নীতির পক্ষে না বিপক্ষে? জেনাকারীদের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন না। পক্ষে তো ইনশাল্লাহ। তাহলে ইসলামের পক্ষে যে বা যারা কথা বলুক পক্ষে থাকবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো ভাইরা আমার, ওই যেটা বলতেছিলাম, বর্তমান সময়ে আমরা আমানত রাখি চোরের কাছে, চুরি করবে কেটা? এরপরে আবার এদের ব্যাপারে স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মানে মনে মনে চিন্তা করে, কিরে এত চুরি করার পরে বলে চরিত্র ফুলের মতো, তো ভালো হওয়া দরকার কি, আরো বড় চোর হই। হ্যাঁ, তারপরে চোরের ব্যাপারে যদি স্লোগান দেন চরিত্র ফুলের মতো, সে তো এটা বলবেই। এ সিরুমেশে আরে জনগণ কত বলদ চলত, এত চুরি করি, এদের টাকা পয়সা এত খায়, এরপর আমার চরিত্র বলে ফুলের মতো, তাহলে এত ভালো হওয়া দরকার, আমি তো ভালোই আছি। তখন মানুষ আমানতদারদের কাছে আমানত রাখতেন, আর এখন আমানতহীন যারা এদের কাছে আমানত রাখে, যার কারণে আমাদের কাছে আঙুল চোষাটা বাদ থাকে আর তাদের কাছে কলাটা থাকে। তারা খায় কলা, আমরা খাই ছোট, পার্থক্য এটা। আবু হুরায়রার কাছে আমানতের মাল দিয়েছে, জানেন? এই কথাগুলো মাঝখানে আসলো মুখ দিয়ে বলে ফেলছি, কিছু মনে করে বলি নাই। তো অনেকে আবার আছেন রাজনীতি করেন, বিভিন্ন দল করেন, নিজের কায়ে নিলে বুঝবেন আপনার সমস্যা আছে। কারণ আমি যদি চোর হই, কেউ যদি বলে চুরিটা করছে, আমি ভাই সত্যি কথা আমি কিন্তু করি নাই, ঠিক না?
নিজের গায়ে লাগায় না। এই জন্য নিজের গায়ে লাগায়েন না, কারণ যারা এদেশে রাজনীতি করে এরা যদি সহি রাজনীতি করে আমরাও তাদের পক্ষে আছি, কিন্তু এদেশের রাজনীতির ভিতরে ইসলামও আছে। সুতরাং হাজারো ওলামা একরামের মাঝখানে, হাজারো হক মানুষের মাঝখানে, হাজারো সৎ মানুষের মাঝখানে আপনি কেন একজন চোরকে বেছে নেবেন? এটা হলো কথা। সুতরাং এখন যেহেতু বাংলাদেশের একটা সময় আছে আগামীতে, এই জন্য আমরা চেষ্টা করব সবাই মিলে যেন আগামীতে ওলামা একরামরা এবং ভালো মানুষটাই যেন আমাদের বাংলাদেশের ক্ষমতায় আসে। এটা আমাদের চাওয়া। এই চাওয়াটা কি আমাদের অন্যায়? এই চাওয়া তো আপনারাও চান, চান না? তাহলে তার মানে আমি একা বললাম না, আপনার আমার পক্ষে আছে। দেখা হইলো, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার কাছে রাসূল আমানতের মাল দিয়েছেন, তো আমি পাহারা দিতে দিতে তাকায় দেখি চোর একটা ঢুকছে, আমি তারে ধরলাম। চোরের আদত কি? চুরি করার পরে ধরা খেলে কি বলে? কি বলে? এখন আপনারা এখন চিন্তা করতেছেন যে আমি যদি বলি কি বলে, তাহলে হুজুর কবে, তাহলে আমি মনে হয় চোর। তা আমি জানলাম কেমনে? ভাই আমিও তো জানি না কি বলে। কিন্তু চোর যখন ধরা খায় তখন দুই একটা রেপিটেশন তো অনেকে কি বলে, ভাই মাফ করে দেন, আর জিন্দিগিতে মায়ের দিব্যি, বাপের দিব্যি, মায়ের দুধের দিব্যি, মানে এমন কোন শব্দ নেই যেটা কসম না খায়। কিন্তু বলেন তো এরপরেও চুরি করে কিনা? কারণ তার অভ্যাস এটা, তার রক্তে এটা। সে বলে ঠিকই চুরি করবো না, কিন্তু এটা ছাড়া সে বাঁচতেও পারে না। তা আবু হুরায়রা যে চোরকে ধরলেন, এই চোরও একই অবস্থা। তো ভাই আল্লাহর কসম, আমি দুনিয়াতে আমি জীবনে কোনোদিন চুরি করি নাই ভাই। আমার ঘরের ভিতরে সন্তান না খাওয়া, কারণ দেখাই দিস কেন চুরি করতে আসছে, কারণ আমার ঘরে সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, মা না খাওয়া, আমি নিজে অনেকদিন ক্ষুধার্ত, কাজ খাবো পাই না, কি করব? আমি শুনলাম তোমার কাছে আমানতের মাল আছে, চিন্তা করলাম চুরি করা তো যায়, একটু একদিন কিছু মাল যদি এখান থেকে নেই, সন্তান খেতে পারবে। যার কারণে তোমার ঘরে আসলাম। তোমার দিল যে অনেক নরম এটাও জানি, তুমি দয়া করে এখান থেকে আমার কিচ্ছু দাও। আবু হুরায়রা কয়, বেটা যা, এখানের সমস্ত সম্পত্তির মালিক এই দেশের জনগণ, জনগণের সম্পদ এক চুল পরিমাণ ধরার যোগ্যতার এখতিয়ার আমার নাই। চোর কয়, আল্লাহর রাস্তায় তাহলে আমার মাফ করে দেন, কিছু কইেন না, আর জীবনে আসবো না। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেল। স্বাভাবিকভাবে যেহেতু তার সন্তানের কথা বলল, বিবির কথা বলল, যার কারণে দিলে মায়া লাগছে। আল্লাহর বান্দা দৌড় দিয়া চলে যায়। কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, চলে যাও, আর জীবনেও যেন তোমাকে আমার এই ঘরের মধ্যে না দেখি। প্রথম দিন আসলো, আবু হুরায়রা কি করলেন? ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, রাত্রিবেলা যে চোরটা তোমার ঘরে চুরি করার জন্য ঢুকলো, ওই চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, কি রে বুঝলাম না, নবী তো রাতে ছিল না। সুবহানাল্লাহ। কয় না, নবী ছিল রাতে, কথা কয় না। নবীজি ছিলেন, দেখেনি নাই, জানেনই না। কিন্তু আবু হুরায়রা কয়, আমি রাসূলের কাছে গেলাম, নবী কয় চোর কই? হুরায়রা কয়, কি বলে হুজুর, আপনি কেমনে জানেন? রাসূল কয়, আরে বেটা, প্রধানমন্ত্রী আছে না, জানায় দেয় তো আমাদের। সুবহানাল্লাহ, আল্লাহ সব জানায় দেয়। আবু হুরায়রা বলে, হুজুর কাহিনী করছে। বলে, কি কাহিনী? চোর চুরি করার জন্য আসলো, আমি তাকে ধরলাম, কানতে কানতে চোখের পানি নাকের সঙ্গে লাগায় দেয়, আর বিবির কথা বলে, স্বামীর কথা কি বলে, সন্তানের কথা বলে, বারবার বলতেছে তার সন্তান না খাওয়া, সেও না খাওয়া, মাও না খাওয়া। দিলের মধ্যে মায়া লেগে গেল, তাই ছেড়ে দিলাম। ওয়াদা করছে আর জিন্দেগিতে কোনোদিন আসবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, মনে রাখবা, আজকে রাত্রেও চোরটা আবার তোমার ঘরে চুরি করতে আসবে। কে বলছেন এটা? কথা বলেন। আচ্ছা বলেন তো, রাসূলের কথা হবে তো? সন্দেহ আছে একটু, আপনাদের একটু আছে মনে হয়। আল্লাহর নবী বলে দিয়েছেন, আগামী এই রাত্রেও চোর আসবে। আবু হুরায়রা হুজুর কয় কি রে? গতকাল তো ওয়াদা করছে, মায়ের ওয়াদা করছে, বাপের ওয়াদা করছে, আল্লাহর কসম করছে। কয়, হে 14 গোষ্ঠীর কসম খাইলো আজকে রাতে? যদি আজকে আসে তাহলে তো আমি আসি, আজকে যদি ধরি তাহলে তোর ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। গতকাল মিথ্যা কথা বলে কেন গেল?
রাতের বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নামাজ কালাম করে শুয়ে আছে, ইবাদত বন্দেগী জিকির আজকার করে। হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই ঢুকলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা পিছন থেকে যে তারা আমজা দিয়ে ধরে ফেলছে। ধরে এবার কয়, কিরে চোরের বাচ্চা, গতকাল না বলছস আসবি না, কেন আসলি? চোর কাট দেয়া গয়, ভাই রে ভাই, গতকাল ভাবছিলাম আসবো না, কিন্তু সারাদিন না খায় পেটের দায়ে আসছি। তাহলে অন্য কারো ঘর তোর চোখে বললো না? তোর না বলছি এটা মানুষের জনগণের টাকা, এটা দেশের জনগণের মাল, তোকে বলছি না বা বলছেন তো, আবার কেন আসলি? আজকে তোরে রসুলের দরবারে অবশ্যই নিতে হবে। তোর বিচার রসুল করবে। কে করবে এই বিচার? কে করবে? নবী করবে। নবী নবী নাই তো উম্মতের বিচার ওলামা একরাম করবে, কোনো দুর্নীতিবাজ করতে পারবে না। এটা হলো যদি উম্মতের ওলামা একরামের কাছে উম্মতের বিচার দিয়ে রেখে দেওয়া হতো, তাহলে এই দেশ থেকে যারা পালিয়েছে হাত নিয়ে পালাতে পারতো না, হাত মুলা হয়ে পড়ে। এটা উম্মতের ওলামা একরাম বিচার করবে, কারণ নবী নাই, ওলামা একরাম আছে। আবু হুরায়রা বলতেছেন বিচার করবে রাসূল, আমি তোরে কিচ্ছু বলবো না, বস। চোর এবার কান্না শুরু করে দিয়েছে, আরে আবু হুরায়রা রে, আরে আমার মা আমার জন্য কান্দে রে। হ্যাঁ, এখন চোরের হালত দেখা এত কান্না। আবু হুরায়রা কয়, কি রে তুই বেটা এত ফকির নিয়ে এই কান্নাকাটি করতেছিস, মায়াও লাগে। আবার রসুল কি করবে চিন্তা করতে করতে চোখের পানি দেখা, কান্নাকাটি দেখা মাফ কইরা, ঠিক আছে আর আসবি নি, ক আমি রসুলকে আজকে বুঝ দেবো, তুই আর আসবি নি, ক মানে যেমনে কয় আর কি, আসবি নি, আল্লাহর কসম কইছি তো, গতকাল কইছিলাম শয়তানের ধোকায় পড়ে করে ফেলছি আবার আজকে, কিন্তু এক জায়গায় কি বারবার যায় চোরে? এটা তো যায় না, কিন্তু তুই আসবি নি আর, আর আসবো না, যা ছেড়ে দিলাম। আবু হুরায়রা ছেড়ে দিলেন, চলে গেল চোর। সকালবেলা আবার একই হাল, ফজরের নামাজে মসজিদে নববীতে দেয়। নবী ডাক দিয়া, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর যে কোথায় কি বলবো হুজুর, চুরি করে আবার মাফও চায়, কান্নাও করে, মায়া লাগে গেছে, যার কারণে ছেড়ে দিছি। ও বলছে আর আসবে না হুজুর, আমি ওর জামিনদার। রাসূল কয়, বেটা ওরে তুমি চিনো নাই, ও আজকেও আসবে। ও কয় রাত, একদিন না মাফ করা যায়, 2 দিন না করা যায়, 3 দিন কি করা যায়? আরে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আজকে আসবে, জেনে রাখো। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি আসো, ওর একদিন কি আমার একদিন, আমি জিন্দেগি তার ছাড়বো না, ওরে আপনার কাছে নিয়ে আসবো, বিচার আপনি যেমনে মন সেমনে করেন। এবার শক্ত হয়ে গেছে আবু হুরায়রা, দড়ি টড়ি নিয়ে পুরা তৈয়ার, বানবে, বাইন্দা এক জায়গায় ফেলায় রেখা উনি ঘুম দিবে। তোর কথা শুনলে না মায়া লাগে, তোর কথাই শুনবো না। দেখেন অনেক সময় ওস্তাদরা ছাত্রদেরকে পিটায়, তো ছাত্র চেহারার দিকে তাকায়, ওস্তাদের মায়া লেগে যায়। এরপর চেহারার দিকে তাকাইলে কিছু করতে পারে না, চোখ বন্ধ করে পিটায়, কারণ চোখ বন্ধ করে পিটাবে, তার মায়া না লাগে। এই জন্য আল্লাহ জাহান্নামের বান্দাদেরকে এমন ফেরেশতাদেরকে দিয়ে পিটাবে যেগুলার চক্ষু নাই, এগুলো দেখেও না, কানেও শুনে না, কথাও বলতে পারে না, আলাতুল পিটানো হবে, আলাতুল। এটা আল্লাহর নিজাম, ওইটা বান্দা নকল কইরা চোখ বন্ধ করে পিটান পায়, চোখ বন্ধ করে পিটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আসলেন, রাত্রিবেলা আবার অপেক্ষমান, চোর তো আসবে, রাসূল তো বলছেন, এটা তো হবেই, নবী তো বলছেন চোর তো আসবেই। কথা বুঝতেছেন? কয় রাত হইল এটা বলেন না? রাত্রিবেলা অন্ধকারের ভিতরে আবু হুরায়রার ঘরে চোর আবার ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভঙ্গ করেছিলেন অথবা কোনো কাজ করতেছিলেন, হুট করে দেখে ফেললেন আল্লাহর নবীর সাহাবী, এবার যে ধরলেন, ধরে হাতটা বাঁধলেন, বাইদা বলতেছে, চুপচাপ এই জায়গায় বসা থাক, খবরদার এক পাও নড়বি না, আজকে তোরে কোনো কথা না শোনা ছাড়া আমি সকালে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে তোকে নিয়ে যাব, কারণ আজকের বিচারটা আল্লাহর নবী ছাড়া আর কেউ করবে না। আর নবী যদি বিচার করে, চোরও জানে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদউ আইদিয়াহুমা, ইসলামের আইন যদি এদেশে থাকতো, আল্লাহর কসম
এদেশের প্রত্যেকটা চোর চুরি করার পর সাথে সাথে ইসলামের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হতো। শরীয়তের আইনই এটা। ভাই চুরি করবেন, অসারিকু অসারিকাতু, চোর পুরুষ হোক বা চুরুনি হোক, চুরুনি, চোর আর চুরুনি, চুরুনি মানে মাইয়া চোর। দেখবেন সুন্দর করে পোশাক পরে স্বর্ণের দোকানে যায়, এমনি একটা সাইড করে ফেলছে, মাইয়া চোর। কোনো মায়া দেখানো যাবে না, চোর মাইয়া হোক, পোলা হোক, হিজলা হোক, দিবেন হাত কেটে, যদি শরীয়তের আইন থাকে। তাও নাই তো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরছেন, ধরে বাঁধছেন, চোর এক কোণায় বসে বসে এমনি। আবু হুরায়রা বলে কি, পোলাটা আসলে এত অসুস্থ হয়ে গেছে, না খেতে না খেতে, মাটাও না খাওয়া, আমি নিজেও না খাওয়া, তোর কিছু মায়া লাগে না আমার প্রতি তাকায়, একটু কিছু দিলেই তো আমি আর আসি না। আবু হুরায়রা, তুই আমি তোর কোত্থেকে দেবো, আমার কিছু আছে? যা আছে সব জনগণের, তোর 3 দিন না করলাম, তোর প্রতি আসলি কেন? তোর বিচার বসুল করবে। আবু হুরায়রা, প্লিজ আর জীবনে আসবো না, এটা শেষ, 3বার তো ক্ষমা একটু করতেই পারো, 4বারের বেলা আসবো না। আবু হুরায়রা, নতুন কোন যদি কথাবার্তা থাকে ওগুলা কইস, এই পুরান কথায় আর চিনি ভিজবে না। এখন চোরে নতুন কথা খুঁজতেছে, বুঝছেন, নতুন কথা খুঁজতেছে, বানাইতেছে, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। অনেকক্ষণ চুপচাপ, হঠাৎ করে চোরে বলতেছে, এটা কিন্তু আমি গল্প শোনাইতেছি না, এটা হাদিসের কথা, এটা হাদিস বলবো। আবু হুরায়রা বলে, চোর এবার আমার ডাক দিল, ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি তোমার একটা জিনিস শিখাইতে চাই, শিখবা? কে বলে? কথা কয় না। কে রে? আবু হুরায়রা বলে, কি? আমি তোমার কোরআনের আয়াতের একটা আমল শিখাইতে চাই, শিখবা? সুবহানাল্লাহ কয় না। আবু হুরায়রা কয়, কি রে তুই শিখাবি? বলে হ্যাঁ। তুই আমার কোরআনের আয়াত আর আমল শিখাবি? বলে হ্যাঁ। কয় কি? চোর হইলেও কি হয়েছে, ইমান তো আছে। ভাইরে ভাই, দুর্নীতি করেন, মানুষের জায়গা মারেন, টাকা চুরি করেন, জেনা ব্যভিচারের প্রসার ঘটান, LGBTQ আন্দোলন করেন, সমকামিতা প্রমোট করেন, কাদিয়ানির দোসরামি করেন, ইহুদি নাসারা দোসরগিরি করে আবার কোন ইমান ঠিক আছে? আপনার ইমানই তো নাই, ঠিক থাকবে কোথায়? ইমান থাকলেই না ঠিক থাকে, যার ইমানই নাই তার আবার ঠিক থাকার বাসনা কোথায় আসে? এ চোর কয়, আমি তোমাকে শিখাইতে চাই, তুমি শিখবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি শিখাইবি তুই? কোরআনের এমন একটা আমল যে আমলটা আমি ছাড়া কেউ জানে না, তুমিও জানো না। সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা এমনি ছিল তালিবুল ইলম, এলেম অন্বেষণকারী ছিলেন। উনি যে কোনো এলেম যে কারো থেকে হইলেও যত দূরে হোক নিয়ে আসতেন, এবং এলেম অন্বেষণের জন্য মসজিদে নববীতে 24 ঘন্টা পড়ে থাকতেন। ক্ষুধার যন্ত্রণায় এমন হতো, মির্গি বেড়া মলার মতো, রোগীর মতো লাফাইতে থাকতেন এলেমের জন্য, এলেমের জন্য। এই লোকটা এলেমে, ওই চোরেও জানে যে এটা এলেমের ব্যাপারে দুর্বল, এজন্য কয়, আমি তোমার এলেম শিখাবো, তুমি শিখবা? আবু হুরায়রা তো লাফ দিয়ে গেছে, কয় কি এলেম শিখাবি, আমল শিখাবি? ক ভাই ক, শর্ত আছে তো। কি শর্ত? আবার কামাল ছেড়ে দিতে হবে, বুঝছেন নি? কি শয়তান, শর্ত আছে, ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা কয়, আচ্ছা তুই আমার শিখা, যা ছাড়বো, যা। এলেম একটা এলেম শিখানোর মাধ্যমে তোরে রেখে আমি কি করবো? ওই তোর হাত কাটলে আমার কি আছে? কিন্তু তোর মাধ্যমে যদি একটা এলেম বা একটা আমল শিখি, এটা আমার জন্য অনেক উপকারী জিনিস। আমাদের দেশের কোন প্রশাসনের কেউ যদি হইতে কইতে, ভাই 20,000 টাকা দে, এলেম টেলেম বাদ দে, আগে ঘুষ দে, ঘুষ। আর আবু হুরায়রাকে ঘুষ দেয় নাই, কি দিচ্ছে? এলেম আমল দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো। চোর মশাই আবার ডাক দিয়া বলেন, পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের যে আয়াত আছে, সেই আয়াতটা তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله বললো কে বলেন তো? কে বললো?
চোরে পড়লো, চোরে পড়লো। তা সুতরাং চোর যখন পড়লো, এটা আবু হুরায়রা কয়, এখন বল এটা কি করলো, কি করলে কি হয়? চোর বলতেছে, হুজুর এটা যদি আপনি পড়েন, সকালবেলা কেউ যদি পড়ে, সারা বিকাল রাত পর্যন্ত আল্লাহ তার সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। আর রাত্রে যদি কেউ পড়ে, তাহলে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের হাত থেকে তারে বাঁচায় দিবে। অর্থাৎ সারা দিন যদি কেউ 2 বার পড়ে, আল্লাহ পাক সমস্ত জিম্মাদার ওই বান্দার আল্লাহ নিজে হয়ে যাবে। আবু হুরায়রা কয়, হে সুবহানাল্লাহ, তুই আমার ভালো জিনিস শিখাইছিস, আমার তো শয়তানের কবল থেকেই বাঁচা দরকার, তাহলে আমি এখন একবার পড়ি। কয় পড়েন। আবু হুরায়রা পড়ে ফেলছে, কয় তাহলে এবার আমরা ছাড়েন। আবু হুরায়রা ছেড়ে দিচ্ছেন। সকালে রাসূলের কাছে গেলেন, নবী কয়, কি রে চোর ছাড়া আসলা কেন? কয় হুজুর ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়েছে। বলে কি মিস্টেক? এই যত কাহিনী ঘটলো সব বর্ণনা করে শোনায় দিল। রাসূল বলেন, আসলে কাহিনী এইটা না? বলে হ্যাঁ। শোনো। বলে কি? যে চোর আসছে 3 দিন এবং যাওয়ার পথে ধরা খাওয়ার থেকে বাঁচার জন্য তোমার যেটা শিখায় গেছে, সে যেটা বলছে এটা কিন্তু 100% সত্য। দেখি সে যেটা বলছে এটা কি সত্য, কিন্তু তুমি কি তাকে চিনো? আবু হুরায়রা হুজুর চোর না, চিনো নাই। রাসূল বলেন, যাকা শাইতান, যেটা ছিল ওইটা ছিল আসলেই ইবলিস, শয়তান। যাকাতের সম্পদ যে তোমার কাছে ছিল, এটার বরকত নষ্ট করার জন্য আসছিল। এখন ও তো নিজে শয়তান, ওর হাত থেকে যেন তুমি বাঁচতে পারো, জন্য যাওয়ার আগে বাঁচার জন্য হইলো তোমার শিখাই দিয়ে গেছে এটা। কারণ ও তো জানে ওর দুর্বলতা কোথায়। ও জানে যে আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আমি তো আর আসতে পারবো না। কারণ আমি আসলে আমার ধরা খাইলে আমার টেনশন, এই টেনশন হচ্ছে ভাই তোর শিখাই দিছি, তুই পড়িস, আমি আর আসবো না, যা। তার দুর্বল জায়গাটা সে শিখাই দিয়ে চলে গেল। রাসূল বলেন, নিশ্চয়ই ইন্নাহু ক্বাদ সাদাকাক, সে তোমাকে সত্য বলেছে, কিন্তু হুয়া কাযুব, ও মিথ্যাবাদী। ও যদিও তোমার সত্য বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী, যার কারণে 1 দিন 2 দিন 3 দিন তোমাকে ধোঁকায় ফেলানোর জন্য, ওই গনিমতের সম্পদ নষ্ট করার জন্য আসছিল। কিন্তু সে কিন্তু শয়তান, বাকি যেটা শিখায় গেছে ওইটা আসলেই সত্য শিখায় গেছে। রাসূল বলেন, শুধু তাই না, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরেও পড়ে, আল্লাহ পাক তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে সোজা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এজন্য আমরা এটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারেন না যারা যারা তারা শিখবেন, আর যারা পারেন তারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন কারা কারা পড়বো? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই, জান্নাতে যাওয়ার আসান তরিকা এটা। এই আসান তরিকাটা আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? কাদিয়ানী আছে না নাই এখানে? এই এলাকার দোসরেরা মনে রাখবেন, নবীর পরে কোনো নবী নাই, এটা সত্য না মিথ্যা? সুতরাং এ দেশে ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন, কাদিয়ানীদের পণ্য বয়কট করা ঈমানের দাবি। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করুক, সকলে বলেন আমিন।
যা বললাম শুনলাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।